আজকে সারাদিন ধরেই ফেসবুক, ইনস্টাগ্রাম এবং সব জায়গায় নিউজ ফিডে ভাসছে তাহসান এবং রোজার সম্পর্কের বিচ্ছেদের খবর। এই খবরটা অবশ্য তাহসান নিজে নিশ্চিত করেছেন যে তারা আর একসাথে থাকছেন না 6 মাস ধরে। তো এই নিয়ে ভক্তদের মধ্যে একটা রীতিমতো একটা কষ্টের ছায়া বা একটা দুঃখের ছায়া বিরাজ করছে ভক্তদের মধ্যে। বেশ করে মেয়ে ভক্ত যারা আছে তাহসানের তারা সবাই কষ্ট পেয়েছেন, ভীষণ আঘাত পেয়েছেন ব্যাপারটা। এটা স্বাভাবিক, কারণ আমরা যারা প্রিয় মানুষকে শ্রদ্ধা করি, আমরা যারা প্রিয় মানুষকে আদর্শ মানি, গুণী মানুষকে আদর্শ মানি, বা ত্যাগী নেতাকর্মী যারা আছে তাদেরকে আমরা আদর্শ মানি, আইডল মানি, তো তাদের কোনো কষ্টের বিষয়ে বা সুখের বিষয় বা কষ্টের বিষয় বা আঘাত লাগার ব্যাপার যখন আসে, তখন আমরা কারণেই মানে স্বাভাবিকভাবে আমরা সেটা কষ্ট পাই, আঘাত পাই। ঠিক তেমনি তাহসানের বেলায় সেটা হয়েছে। অনেকে অবশ্য এটাকে একটু ভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখছেন, যে হয়তো বা অনেকে ভাবছে যে অনেকে এটা বলছেন যে রোজা হয়তো বা তাহসানকে বিয়ে করেছেন সেলিব্রিটি হওয়ার জন্য, বা রোজা তাহসানকে ব্যবহার করেছেন, ইত্যাদি ইত্যাদি মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পাবলিক যে পোস্টগুলো আছেন, পাবলিক যে সেলিব্রিটি টাইমলাইনগুলো আছেন, সেগুলো দেখলেই বোঝা যায়। তো এটা নিয়ে আমি আসলে মন্তব্য করতে চাইছি না, কারণ রোজাকে আমি সেভাবে চিনিও না, জানিও না। তো আমি কাউকে নিয়ে আসলে এইভাবে নেগেটিভ মন্তব্য করার আমার কোনো এখতিয়ার নেই। তো আমি যেটা বলছিলাম যে তাহসান এবং রোজার সম্পর্কের বিচ্ছেদের একটা কারণ হতে পারে যে তাদের সম্পর্কের দীর্ঘ একটা গ্যাপ, বা তাদের সম্পর্কে দীর্ঘ বয়সের যে একটা ব্যবধান, সেটার জন্য হয়তো বা বিচ্ছেদ হতে পারে। কারণ রোজার মধ্যে ম্যাচিউরিটিটা নাই, সংসার জীবন সে বুঝবে না কোনোভাবেই, সে কোনোভাবেই বাস্তবতা বুঝবে না, সে কোনোভাবেই তাহসানকে বুঝবে না। তো যার কারণে বা দ্যাটস ওয়াই সম্পর্কটাকে আসলে এইভাবে একটা বিচ্ছেদ হতে হয়েছে। তো আমি মনে করি এটাই কারণ, আর কোনো কারণ হতে পারে না। তো তাহসানের সবসময় উচিত, আমি মনে করি যে তার মতো করে যে ভালোবাসবে, তার মতো করে যে পছন্দ করবে তাকে, তার মতো তাকে যে বুঝবে, তার ওজনের, তার সমমানের কাউকে বিয়ে করা।